আজকে আমি বানাচ্ছি পনির টিক্কা কারি। পনির টিক্কা কারি বানানোর জন্য নিয়েছি আদা জিরার পেস্ট, জিরা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর আলু ম্যাশ করে নিয়েছি। অল্প পনির নিয়েছি, এটা আগে অল্প ফ্রাই করে নেব। হলদি আর অল্প নুন দিয়েছি। এটা একটা বাটার বানিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকে অল্প ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলোকে আমি আলুর মধ্যে ভরে ভরে টিক্কা বানাবো। পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে এখন আমি টিক্কা বানাবো এই আলুর মধ্যে ভরিয়ে। এটার জন্য আমি অল্প আলুতে অল্প নুন দিয়ে দিলাম, অল্প একটু হলদি, তারপর কালো জিরা দিয়ে এর মধ্যে অল্প দেব মরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ম্যাশ করব। পনিরগুলোকে এই আলুর পেস্টের ভিতরে একটা একটা করে ভরিয়ে নেব। করে আমি সবগুলি টিক্কা বানিয়ে নেব। একটা করে ভেজে নেব। বাটারটা রেডি করে নিই। এটা চাউলের পেস্ট দিয়ে একটা বাটার বানিয়েছি। একটা একটা করে আমি তেলে দিয়ে দেব। এগুলো আমার পনির টিক্কা। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজি হয়ে গেছে, এখন আমি মশলাটা রেডি করে নিই। এর মধ্যে অল্প দিয়ে দেব
1 চামচের মতন নুন, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কালারের জন্য অল্প কাশ্মীরি মির্চও দিয়ে দেব। আর এই কাঁচামরিচ বাটাটা ওইটার মধ্যে দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। কালা জিরা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে ওটার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বেশি জল হবে না, মাখা মাখা হবে। হয়ে গেছে, রাখছে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এই বড়াগুলিটার মধ্যে, পনির টিক্কা বড়াগুলিটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলিকে এটার মধ্যে দিয়ে দেব। অল্প সময়ের জন্য এটা বয়েল হওয়ার জন্য রেখে দেব। হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। অল্প সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কড়াইতে। সবজি হয়ে গেছে, এখন একটা একটা করে আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। নতুন একটা রেসিপি, অন্য স্টাইলের পনির টিক্কা কারি আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। হয়ে গেল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।